আজকে বন্ধুরা আমি ভেটকি মাছের একটা দারুণ রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। ভেটকি মহারানী, এই রেসিপিটা আপনাদের আজ করে দেখাবো। মাছগুলো এবার ভালো করে ম্যারিনেট করে নিচ্ছি। ভালো করে সমস্ত মাছ ম্যারিনেট করে নিলাম। এবার ঢাকনা চাপা দিয়ে 15 মিনিটের জন্য এইভাবে রেখে দেবো। একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আর একটা মিডিয়াম সাইজের টমেটো, 10টা খোসা ছাড়ানো রসুনের কোয়া আর খোসা ছাড়িয়ে টুকরো করে রাখা 1 টেবিল স্পুন আদা দিয়ে একটা পেস্ট বানিয়ে নিচ্ছি। 4 টেবিল স্পুন সর্ষের তেল ভালো করে গরম করে এবার মাছগুলো একে একে ভেজে নিচ্ছি। মাছ সব ভাজা হয়ে গেল, এবার তুলে নিচ্ছি। এই ভেটকি মহারানী রান্নার ক্ষেত্রে এই ভেটকি মাছগুলো খুব হালকা করে ভাজতে হয়, খুব কড়া করে ভাজতে নেই, তাহলে চামড়া হয়ে যায়। ফোড়নের জন্য 2টো তেজপাতা, 1 টিস্পুন আস্ত জিরে, হাফ করে রাখা একটা শুকনো লঙ্কা আর কিছু আস্ত গরম মশলা দিয়ে দিয়েছি। ভাজা ভাজা হয়ে ফোড়নের থেকে সুগন্ধ বার হলে একটা মিডিয়াম সাইজের কুচো করে রাখা পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজ হালকা ভাজা ভাজা হলে একটা ছোট সাইজের কেটে রাখা টমেটো দিয়ে দিলাম। টমেটো হালকা ভাজা ভাজা হয়ে আসলে এবার পেঁয়াজ, আদা, রসুন আর টমেটোর যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা এবার দিয়ে দিলাম। আর 2-4টে চিনির দানা দিয়ে দিলাম। হাফ টেবিল স্পুন লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। হাফ টেবিল স্পুন হলুদ গুঁড়ো দিলাম। হাফ টেবিল স্পুন জিরে গুঁড়ো দিয়ে দিলাম। সমস্ত মশলা ভাজা ভাজা হয়ে যখন তেল ছাড়তে শুরু করবে তখন 3টে মিডিয়াম সাইজের সিদ্ধ করে রাখা, হাফ করে রাখা আলু এবার এতে দিয়ে দিলাম। ফেটিয়ে রাখা 2 টেবিল স্পুন টক দই গ্যাসের ফ্লেম একদম লো করে এবার দিয়ে দিলাম। ভালোভাবে দইটা মশলার সাথে যখন এইভাবে মিশে গিয়ে থাকবে তখন মশলা পেস্টের 1 বাটি জল, অবশ্যই গরম জল, এতে দিয়ে দিলাম। স্বাদ মতো নুন দিয়ে দিলাম। 10 থেকে 12 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে এবার এইভাবে হতে দেব। চিড়ে রাখা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। ভাজা মাছগুলো এবার একে একে দিয়ে দেব। শাহি গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম। এবার একটু নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেম অফ করে দেব। ভেটকি মহারানী রেডি ফর সার্ভ।